হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো আজকের রিডিংয়ের টপিকটা হচ্ছে আগামী দিনে আপনাদের লাইফে কে আসছেন। এটা লাভ লাইফ অবভিয়াসলি, এনি নিউ পারসন, ওকে, কোনো এক্স অর পাস্ট পারসন, সোলমেট, টুইন ফ্লেম, কার্মিক, সব দিক থেকে দেখবো, ফ্রেন্ড, প্রপোজাল, তো যা আসবে আই এম জাস্ট আ মিডিয়েটার। তো এটা সিঙ্গলদের জন্য অ্যান্ড যারা কোনো কমপ্লিকেটেড সিচুয়েশনে আছেন তাদের জন্য, ওকে। যারা ফিজিক্যালি পুরোপুরি সিঙ্গল, এখনো পর্যন্ত সেটেল হতে পারেননি, তাদের জন্য এই রিডিংটা, ঠিক আছে। মেন্টালি আমরা অনেককেই ভালোবাসতে পারি, পছন্দ করতে পারি, বাট ফিজিক্যালি বা 3D লাইফে যারা একেবারেই সিঙ্গল, কমিটেড রিলেশনে নয়, তাদের ক্ষেত্রে তারা সবসময় কিউরিয়াস থাকে যে আপকামিং ডেজে কে আসতে পারে। তো সেটাই এই রিডিংটা। আমি অনেকদিন পর এই টপিকে রিডিং করছি। তবে তার আগে বলতে চাইবো, আমার একটা ছোট ক্যান্ডেল বিজনেস আছে। আর আগে তো আমি আমার যে দোকান সেখানেই শুধুমাত্র ক্যান্ডেলস রাখতাম। দোকানে আমি বসি না, ওই কারণে আপনাদের সাথে অ্যাড্রেস শেয়ার করি না, কোনো লাভ নেই। দোকানে আমার ভাই আর মাই থাকে, তো লোকালের মধ্যে ওরা ক্যান্ডেল সেল করে, আমি বানাই ক্যান্ডেলসগুলো। তো বেসিক্যালি এই যে এটা যেটা আমি আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম, এগুলো রেকি দিয়ে চার্জ করা ক্যান্ডেলস। এখানে একটা আমি স্টার রেখেছি, বাট রাত্রিবেলা আমি একটা ওই লাড্ডু মোল্ডে দিয়ে রেখেছি বিকেলে, ওটা এখন হয়নি বলে তাই এখানে স্টারটা রেখেছি, ফাঁকা লাগছে। এখানে ওই লাড্ডুটা দিয়ে দেবো। এটা রামপুরহাট যাবে, আমারই একজন স্টুডেন্ট, ও এটা অর্ডার করেছে। তো এগুলো রেকি চার্জ ক্যান্ডেল হয়। আমি যে কটা লঞ্চ করেছি, মানে আমার কাছে যে মোল্ডস আছে বা আমার কাছে যা হোল্ডার, মানে এগুলো যে টি লাইট হোল্ডার্স, তো এগুলো আছে, সেগুলো দিয়েই আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভবিষ্যতে আরও অনেক রকমের ক্যান্ডেলস হয়তো আসতেও পারে। তো যারা নিতে চান এই বক্সটা, তো হোয়াটসঅ্যাপ করবেন। এগুলো সবই রেকি দিয়ে চার্জ করা থাকবে, ওকে। আর হচ্ছে এছাড়া আপনারা ডোম ট্রি পেয়ে যাবেন, যেগুলো উইশ ট্রি বলে, ক্রিস্টালের ট্রি, এগুলোও আপনারা পেয়ে যাবেন, ওকে। সো এখানে আমি কিছু কার্ডস রাখবো। কার্ডসগুলো জাস্ট দেখবো না, এমনিই রাখবো। আজকে অপশনের জন্য এটা অপশন 1, অপশন 2 and অপশন 3। এখানে আমি 3টে টি লাইট ক্যান্ডেলস রাখছি কালার্সের। অপশন 1 এ রেড কালার, অপশন 2 এ ইয়েলো কালার, অপশন 3 এ এই পার্পল কালার। এটা পার্পল ভয়েলেট কালার, পার্পলটা একটু আলাদা হয় মনে হয়। তো যাই হোক, আপনারা বেছে নিন। আপনারা একটাও দেখতে পারেন, একের অধিকও দেখতে পারেন, সবকটা দেখতে পারেন। এখন এনার্জি ক্লিনজিং হবে।
হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি রেড কালারের ক্যান্ডেলটা বেছে নিয়েছেন, হার্ট শেপ ক্যান্ডেল, তো দেখা যাক কি রয়েছে। যারা এই রেড ক্যান্ডেল বেছে নিয়েছেন, আপনি ডেফিনেটলি আপনার লাইফে কোলাবোরেট করতে চান। আপনি আপনার লাইফে সিঙ্গেল তো একদম থাকতে চান না। হয়তো দীর্ঘ টাইম ধরে আপনি নিজেই ভেবেছিলেন যে আমি আমার লাইফে সিঙ্গেলই থাকবো। ওই যে মানুষ নিজেকে কমিটমেন্ট করে দেয় যে আমি সিঙ্গেলই থাকবো, আমি সিঙ্গেলই বেস্ট আছি। বাট এখন আপনার জীবনের সিদ্ধান্তটা আপনি চেঞ্জ করেছেন। আপনি চাইছেন যে না, একটা পার্টনারশিপ দরকার। এটা কিন্তু রিসেন্ট আপনি একটা ডিসিশন নিয়েছেন। বহু টাইম লেগে গেছে এই ডিসিশনে আসতে। তো আপনি লাভকে চান। আপনার অন্তরে একটা প্যাশন ক্রিয়েট হচ্ছে হঠাৎ করে। হয় না অনেকে ওই একটু সাধু সাধু টাইপ, যে আমি সিঙ্গেলই ঠিক আছি, আমি লাভ অ্যাফেয়ার এসবের মধ্যে কোনোদিন ঢুকবো না, ওরকমের একটা মানুষ ছিলেন আপনি দীর্ঘ বছরের। বাট রিসেন্টলি এটা পাল্টেছে। ওকে, তবেই গ্রুপটা আপনি কন্টিনিউ করুন। কে আসছে আপনাদের লাইফে গ্রুপ 1? forgiveness, dating, compatibility, যেটা আমি বলছিলাম একটু আগে, the distorted feminine, soulmates, sexuality, worthiness, boundaries, the sacred woman. Okay, ডিস্টর্টেড ফেমিনিন এনার্জি এসেছে আপনার রিডিংয়ে। তো বেসিক্যালি আপনার যে ইনার ফেমিনাইন এনার্জি, আমাদের মধ্যে মাস্কুলিন ফেমিনাইন, শিব অ্যান্ড শক্তি দুটোই থাকে, বোথ, সবার মধ্যে, সে মেল হোক ফিমেল হোক কি এনি জেন্ডার। তো আপনার যে ইন্টারনাল একটা ফেমিনাইন এনার্জি, সে বহুত টাইম থেকে ডিস্টর্টেড ছিল। ডিস্টর্টেড ফেমিনিন এনার্জি মানে কি? ফেমিনিন মানে হচ্ছে আমাদের ইমোশনস, আমাদের ফিলিংস, আমাদের চেতনা। আর যখন আমাদের ওই সোল হচ্ছে ফেমিনিন এনার্জি, তো যখন আমাদের চেতনা থেকে কিছু একটা আমরা করার চেষ্টা করি আর সেখানে রিজেকশন হয় বা সেখানে একটা ডিসরেসপেক্ট হয়, ওই দেখবেন ফেমিনিন বা মহিলারা সবসময় বলে যে আমায় সম্মান করবে আমাকে সবার আগে, মানে ওরা রেসপেক্টই চায় সবার কাছ থেকে, ওদের কাছে রেসপেক্টই এভরিথিং। তো অ্যাকচুয়ালি আমাদের যে ইনার ফেমিনাইন এনার্জি, সেটা হচ্ছে আমাদের অন্তর থেকে কিছু ফিলিংস জেনারেট হয়, আর সেটাকে যদি রেসপেক্ট না করা হয়, ওখানে আমাদের ইনার ফেমিনাইন এনার্জি ডিস্টর্টেড হয়ে যায়। তো সেই রকমই আপনার ইনার ফেমিনাইন এনার্জি ডিস্টর্টেড ছিল হয়তো বহুদিন থেকেই। সেই কারণের জন্য আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি সিঙ্গেলই থাকবো, সিঙ্গেল ছাড়া আমার গতি নেই। বাট এখন দেখা যাচ্ছে যে হিলিং হচ্ছে, এখানে ভীষণ পরিমাণে হিলিং হচ্ছে। অ্যান্ড আপনি যদি ফরগিভনেসের কার্ডটা দেখেন, তো এখানে প্রচুর আরও ফেমিনিন এনার্জি দেখা যাচ্ছে। ইভেন এখানে ইউনিভার্স দেখা যাচ্ছে। ইউনিভার্স অনেক কিছু দিয়ে ভুলিয়ে ভালিয়ে সেই মানে ইউনিভার্স আপনাকে
আপনার হৃদয়ের মধ্যে ইউনিভার্স যেরকম পেন দিয়েছিল, আপনার সুন্দর একটা মন ছিল, সুন্দর একটা রোম্যান্টিক মন ছিল, অনুভূতি ছিল, আর সেই সুন্দর মন দিয়ে সেই সুন্দর রোম্যান্টিক ওয়েতে আপনি অনেক মানুষদেরকে মানে রোম্যান্স দিয়েছেন, মানে সবার প্রতি আপনার খুব প্রেম ছিল। আর সেই প্রেমের সবাই মিলে অনেক ডিসরেসপেক্ট করেছে, যার জন্য ডিস্টর্টেড হয়ে গিয়েছিলেন আপনি। বাট ইউনিভার্সই সেটাকে কভার আপ করার চেষ্টা করছে। তো আমি যদি বলি আগামী দিনে কে আসবে, আমি এখানে দেখতে পাচ্ছি অনেকেই আসবে। ইভেন আপনার চেনা পরিচিত মানুষেরাও আসবে, নতুন মানুষেরা আসবে, বাট সবাই মিলে আপনার ওই ডিস্টর্টেড বা ওই পেনফুল যে পেনগুলো আছে ওগুলোতে যেন মলহম লাগানোর কাজ করবে তারা। কারণ দেখুন এখানে অনেকগুলো এঞ্জেলস মিলে এখানে ফরগিভনেসটা যাতে পসিবল হয় সেটার জন্য ট্রাই করছে তারা, যাতে আপনার অন্তর থেকে ফরগিভনেসটা বেরিয়ে আসে। কারণ ক্ষমা করাটাও তো অন্তর থেকে আসে না, মুখে মুখে বা উপরে উপরে ক্ষমা প্র্যাকটিস করলে কিছুই হয় না। তো সেই একটা আন্তরিক দিক থেকে ক্ষমা যাতে আপনি করতে পারেন তার জন্য তারা ট্রাই করছে। আর তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি অবভিয়াসলি এখানে ডেটিং অ্যান্ড প্রপোজালের কার্ডস তো আছেই। তো আপনার রোম্যান্টিক লাইফও শুরু হবে। এক তো আপনি যাতে ফরগিভ করতে পারেন তার জন্য ইউনিভার্স যে কোনোভাবে ট্রাই করছে যে আপনার ফরগিভনেসটা হৃদয় থেকে আসবে। আর দুই, এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, ডেফিনেটলি আপনার লাইফে কোনো একজন পার্সনের এন্ট্রি রয়েছে যে আপনার সাথে একদম পারফেক্ট ভাইব্রেশনে ম্যাচ করবে, একদম কম্প্যাটেবল। আপনি যেখানে কমফোর্টেবল থাকবেন ঠিক আপনার কমফর্ট জোনকেই এবারে প্রেফার করা হচ্ছে। আপনার কমফর্ট জোনে মানে আপনাকে কমফর্ট জোনে রাখবে, আপনাকে কমফর্ট করবে, এরকম টাইপেরই একটা পার্টনারশিপ আপনাকে ইউনিভার্সের তরফ থেকে দেওয়া হচ্ছে আগামী দিনে। তো আপনি রেডি থাকুন রিসিভ করার জন্য। ওকে, Evil Queen, you deserve sugar not salt. ওকে, ইভেন আমি এমনও দেখতে পাচ্ছি যদি আপনার জীবনকে ধ্বংস করেছেন এরকম অনেকগুলো মহিলা আছেন আপনার জীবনে, এমন অনেকগুলো ফিমেলস আছেন, ফেমিনাইন্সরাই করেছে, কারণ এখানে নাম্বার 2 আছে, 2 ফেমিনাইন এনার্জি। তো যারা নিজের জীবনে ভালো থাকার জন্য আপনার জীবনকে বরবাদ করেছে এরকম ফিমেলসরাই এখন চেষ্টা করবে, কারণ এরকম ফিমেলসরাই আবার আপনার লাইফে এখন সুগার ভরে দিতে চায়, মিষ্টতা ভরা একটা জীবন। কারণ আপনি অনেক জায়গায় স্যাক্রিফাইসেস করেছেন, বিশেষ করে যদি আপনি একজন ফিমেল হয়ে থাকেন। তো আপনার ক্ষেত্রে আমি বলবো যে ফিমেলসদের কি প্রবলেম আছে, একটা ফিমেল আরেকটা ফিমেলকে সহ্য করতে পারে না, বাট আপনি তা সত্ত্বেও অনেকগুলো ফিমেল মিলে আপনার লাইফ বরবাদ করলেও আপনি সেই ফিমেলদেরকে কোথাও না কোথাও ছেড়ে দিয়েছেন বা ব্লেস করেছেন, বা তাদেরকে তাদের হ্যাপিনেসের সাথে আপনি ছেড়ে দিয়েছেন, তাদের লাইফে ইন্টারফেয়ার আর করেননি। তো এটা ইউনিভার্সাল লেভেলে একটা কার্মা অ্যান্ড তার একটা রেজাল্ট ক্রিয়েট হয়েছে যে ফিমেলসরাই আপনার লাইফে আবার যেন হ্যাপিনেস পুট করবে, তারাই আপনার জীবনে
নুনের ছেটা দিয়েছিল, এবার তারাই আপনাকে এবারে মিষ্টতা একটা গিফট করবে, একটা সুইটনেস। কারণ এখানে কুইন্সদের অনেক এনার্জি আছে, তাই বললাম। মিরর, ট্রিট ইউর বডি লাইক দ্য প্লেস ইট ইজ। আচ্ছা, আপনার শরীর নিয়ে, আপনার সৌন্দর্য নিয়ে, আপনার শারীরিক গঠন নিয়ে যদি আপনাকে প্রচুর পরিমাণে আগে কথা শুনতে হয়েছে, ফিমেলসদেরকে বেশি টন কাটে বা হাসাহাসি করে ফিজিক্স নিয়ে, তো যদি এই প্রবলেমটা আপনি ফেস করেছেন নিজের লাইফে, তো দেখা যাচ্ছে এবারে আপনি এতটাই কনফিডেন্টলি নিজেকে অ্যাকসেপ্ট করছেন, নিজের ফিজিক্যাল বডিকে আর নিজের অস্তিত্বকে, যে ফিমেলসরাই হয়তো আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। ঠিক আছে, তারাই আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, এরকম একটা জায়গা। মানে তারাই যেন আপনাকে ফলো করবে, আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। Protest, start a revolution. Okay. এখানেও দেখুন একটা ফিমেলের সাথে যেন গলাগলি করে এগোচ্ছে। তো সব জায়গা থেকে আমি গ্রুপ 1 আপনাদের জন্য এটাই মেসেজ পাচ্ছি যে আপনার জীবনকে জাহান্নাম করে দিয়েছিল এরকম ফিমেলসরা, তারা এবং নিউ ফিমেলসরা, হয়তো অন্য কোনো স্ট্রেঞ্জার ফিমেলসরা, মানে ফিমেলসরাই আপনার লাইফে আপনাকে সাপোর্ট করবে। আর তারাই আপনার লাইফটাকে ডেঞ্জার জোনে ফেলে দিয়েছিল, তারাই করবে। এটা ইউনিভার্স করাবে, ইউনিভার্সের গিফট এটা। অ্যান্ড এটাও আমি দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও তারাই আবার আপনাকে একটা সুন্দর পার্টনারশিপও গিফট করবে। আপনি যে কোনো জেন্ডার থেকে হতে পারেন, টারো কার্ডস জেন্ডার ওয়াইজ হয় না, বাট এখানে ফেমিনাইন এনার্জি বেশি আছে, তাই আমি আপনাদেরকে বললাম। অনেক পুরুষ মানুষও ফেমিনাইন এনার্জিতে থাকে, অ্যান্ড আরও আদার যে জেন্ডার্সগুলো আছে, লিঙ্গ, সেখানেও সবাই ফেমিনাইন এনার্জিতে থাকতে পারে, আবার সবাই ম্যাসকুলিন এনার্জিতেও থাকতে পারে। তো এই ওভারঅল দেখতে পাচ্ছি আপনার লাইফে কিছু হয়তো ফ্রেন্ডস আসবে যারা আপনাকে সাপোর্ট করবে। মানে ধরুন আপনাকে কেউ ডিসরেসপেক্ট করছে, আপনাকে কেউ ছোট বড় কথা বলছে, এবং তারা যেন আপনার সাপোর্টার হিসেবে থাকবে, এরকম দেখতে পাচ্ছি এখানে। গার্ডেন, something lovely will grow from this. Okay. Tower, unplug and relax for a spell. Okay. আপনি মাদার আর্থের কাছ থেকে অনেক হেল্প পাবেন, কারণ মাদার আর্থ হচ্ছেন ফেমিনাইন এনার্জি, ভূমি মা। তো যদি আপনার জীবনে মায়েরা বা গুরুজন যেই মহিলারা আছেন তারা খুবই টক্সিক ছিলেন এবং তাদের লো ভাইব্রেশনাল এনার্জি এবং পেন আপনাকে সবসময় ট্রমা দিয়েছে, নিচের দিকে টেনে নিয়েছে, বাট তা সত্ত্বেও আপনি তাদেরকে ক্ষমা করেছেন, অ্যাকসেপ্ট করেছেন, আর যতটা পেরেছেন আপনার পক্ষে যতটা সম্ভব হয়েছে তাও তাদেরকে ছেড়ে দিয়েছেন। তো এটা আপনার কার্মার রেজাল্ট। ভূমি মাই আপনাকে, এই মাদার আর্থই আপনাকে আবার ফিমেলসদের মাধ্যমেই অনেক কিছু গ্র্যাটিটিউড দেবে। ওকে, যদি আপনার জীবনে সবসময় আপনার মনে হতো যে ফিমেলসরা আমার লাইফকে বরবাদ করে দিয়েছে, আর আপনি ফিমেলসদের থেকে সবসময় দূরে থাকেন, তাদের সাথে আপনি কথা বলেন না বা আপনি খুব একটা মেশেন না, তাদের সাথে আপনার অভিজ্ঞতা খুব একটা ভালো না, তো এখন দেখা যাচ্ছে যে ফিমেলসরাই আপনাকে যেন
হিল করবে, তারাই করেছে, তারাই ঠিক করবে, এই হলো ব্যাপার। এটা সম্পূর্ণটাই মাদার আর্থের ভাইব্রেশন। Five of Cups, Queen of Pentacles, The Lovers, এটা আমি এখানে দেখাতে পারবো না। ওকে, এটা হচ্ছে 2 of Pentacles and 5 of Wands, 4 of Cups। দেখুন এখানে अगेन ফিমেল এনার্জি আছে। তো আপনার জীবনকে বরবাদ করে দেওয়ার মতো ফিমেলসদেরকে যদি আপনি ডিল করেছেন, এখন দেখা যাবে আপনার জীবনে ভ্যালু অ্যাড করবে, আপনাকে প্যাম্পার করবে, আপনাকে কেয়ার করবে। আর আপনার যে লসেসগুলো হয়েছে সেই লসেসগুলোর বলে না মানে ভরপাই করা, ওটাকে বাংলায় কি বলে আমার এখন এই মুহূর্তে, পূরণ করা, লসেসগুলোকে আবার পূরণ করা। তো সেগুলো করবে, কারণ এখানে একটা ভ্যালু দেখাচ্ছে। তো কিছু ভ্যালু দিয়ে তারা আপনার লাইফে কিছু ভ্যালু অ্যাড করে বা কিছু ভ্যালু দিয়ে আপনার ওই লসেসগুলোকে কভার আপ করবে। তারাই হয়তো আপনাকে হেল্প করবে আপনার লাভ লাইফে, আপনার ম্যারেজ লাইফে, আপনার ভবিষ্যতে যে বিবাহ অ্যান্ড পার্টনারশিপ যা হবে, হয়তো আপনাদের কোনো ফিমেলসের থ্রুই আপনার লাইফে পার্টনারের এন্ট্রি হবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। গ্রুপ 2, যদি আপনি এই ইয়েলো কালারের হার্ট বেছে নিয়েছেন, তো দেখা যাক কি রয়েছে আপনাদের জন্য। এটা ইয়েলো, এই দিক থেকে দেখুন এটা ব্লু কালারের। আসলে আমার কাছে ভ্যাক্স শেষ হয়ে গেছিলো এতটা দেওয়ার পর ব্লুটা, নেক্সট ব্যাচে ইয়েলো করেছিলাম, তো এটার মধ্যে ইয়েলোই দিয়ে দিয়েছি। তো যাই হোক, she feels, she knows. Okay, $22. আপনার কোনো চেনা জানা ব্যক্তি থাকতে পারে, বা কোনো বান্ধবী থাকতে পারে, বা কোনো ক্রাশ থাকতে পারে, যাকে আপনি ইন্টারনালি খুব ফিল করতে পারেন। ঠিক আছে, এটা হয় না যে কাউন্টার পার্ট বা এরকম কিছু। কারণ এখানেও আমি একটা হার্ট দেখতে পাচ্ছি ময়ূরের পাখার মধ্যে। সেলফ রেসপেক্ট, abundance, reparenting yourself, manifestation, luminosity, spiritual maturity. আপনার জীবনে এমন কোনো একজন ব্যক্তি আছেন যিনি আপনাকে সেলফ রেসপেক্ট কাকে বলে সেটা ভালো করে বুঝিয়ে দিয়েছে। ঠিক আছে, এমনও হতে পারে হয়তো আপনাকেও নিজের সেলফ রেসপেক্ট কিভাবে রাখতে হবে সব সিচুয়েশনে, এইটাও ভালো করে শিখিয়ে দিয়েছে, এমনও হতে পারে। ঠিক আছে, কারণ রিপ্যারেন্টিং ইয়োরসেলফ আমাকে এটা দেখাচ্ছে যে আপনার
কোথাও না কোথাও এই ব্যক্তিটা হয়তো আপনার জীবনে আসার পর আপনার রিপ্যারেন্টিং হয়েছে, মানে একটা জন্ম তো আপনার বাবা মা আপনাকে দিয়েছে, বাট আরেকটা জন্ম ইনি আপনাকে দিয়েছে, মানে জীবনকে অন্য রকমভাবে দেখার একটা শক্তি বা ভিশন, বা একটা নতুন জন্ম, একটা নতুন ক্রিয়েশন, নতুন ভার্সন, এটা রিপ্যারেন্টিং। এখানে আপনি কোনো নতুন ব্যক্তিকে চান না, ঠিক আছে? আপনি হচ্ছেন এই ব্যক্তিটাকেই ম্যানিফেস্ট করছেন যিনি আপনাকে জীবনে একটা নতুন জন্ম দিয়েছে, রিবার্থ প্রসেস অ্যান্ড রিপ্যারেন্টিং হয়েছে। কারণ এই ব্যক্তিটা হয়তো আপনার জীবনে অনেকটা প্রসপ্যারিটি নিয়ে এসেছে। প্রসপ্যারিটি মানে চিন্তাভাবনা অনেকটা উচ্চ বিচারের হওয়া, আর নিজেকে কি করে রিচ ফিল করা, আর হচ্ছে পিসফুল কি করে, ইন্টারনালি নিজেকে পিসফুল কি করে রাখা, অনেক কিছু থাকে। তো সে সমস্ত কিছু হয়তো উনি শিখিয়েছেন। ক্রিস্টালের ইউজ হয়তো শিখিয়েছেন, এমনও হতে পারে, কারণ এখানে আমি ক্রিস্টালস দেখতে পাচ্ছি। আর স্বর্গ সুখ হয় না যে স্বর্গ কি? স্বর্গ হচ্ছে আমাদের মেন্টাল থটস, আমরা নিজেরা মানসিক দিক থেকে কিরম চিন্তা করি সেটাই স্বর্গ বা নরক ডিসাইড করে। এরকম কিছু মেন্টালিটির ক্রিয়েশন বা নতুন অনেক রকম ব্রেন ডেভেলপমেন্ট বা অনেক কিছুতে হয়তো ইনি আপনাকে সাহায্য করেছে। আপনার ইনার ফেমিনাইন এনার্জির যত পেইন ছিল বা ট্রমা ছিল সেটা আমরা আমাদের মায়ের থেকে পেয়ে থাকি, কারণ আমাদের মারা হচ্ছে ফেমিনিন এনার্জি, আমাদের ডিএনএতে থাকা, আর আমাদের বাবারা হচ্ছে মাস্কুলিন এনার্জি। তো মা বাবা দুজনের জেনেটিক্স বা দুজনের ডিএনএ, সেখান থেকে আমাদের ক্রিয়েশন হয়, অ্যান্ড আমাদের এনসেস্টারদের। তো আমাদের এনসেস্টারের মধ্যে যত ফেমিনাইনরা আছে তাদের যত ট্রমাস সেগুলো আমাদের ডিএনএতে থাকে। আমাদের বাবার তরফ থেকে সেই এনসেস্টারদের, পুরুষদের ডিএনএ, সেখান থেকেও আমাদের অনেক কিছু টক্সিক বা ইগোইস্টিক ব্যাপার, কারণ আগেকার দিনে পুরুষেরা ইগোইস্টিকই ছিল, ঠিক আছে? একটা টাইম ছিল যেখানে নিজেকে সব থেকে বড় মনে করতো পুরুষেরা, বাট এখন অনেক হিলিং হয়েছে, এখন অনেক তারা পরিবর্তন হয়েছে সময়ের সাথে সাথে, অনেক অ্যাকসেপ্টেন্স তাদের মধ্যে বেড়েছে, ইগো ডেথ হয়েছে, অনেক তারা এগিয়েছে। অনেক ফিমেলরা যারা খুবই ট্রমাটাইজ খালি ফিল করতো বা খুবই লো ভাইব্রেশনাল ফিল করতো, তারাও এখন দিন দিন হিল হয়ে সেলফ লাভের দিকে এগোচ্ছে, সেলফ রেসপেক্টের দিকে এগোচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট লাইফের দিকে এগোচ্ছে। তো একদিকে পুরুষদেরও হিলিং হচ্ছে অ্যান্ড ফিমেলদেরও এখন হিলিং হচ্ছে, দুই জায়গা থেকেই হিলিং হচ্ছে। তো সেই প্রসেসটা মনে হয় আপনার লাইফেও গেছে। তো এনসেস্টার যত কার্সেস ছিল, বিশেষ করে ফেমিনাইন এনার্জির একটা বড় অ্যাট্যাক ছিল আপনার ডিএনএ ব্লু প্রিন্টে, একটা ট্রমা বা নিজের রেসপেক্ট না বাঁচাতে পারা, এরকম ব্যাপার। তো সেই জায়গা থেকে একটা যেন হিলিং অ্যান্ড রিবার্থ এটা আপনার হয়েছে, ওকে? আর সেই পার্সনকেই আপনি আপনার লাইফে দেখতে চান এবং সেই পার্সনকেই আপনি লাগাতার ম্যানিফেস্ট করে যাচ্ছেন। মানে আপনার যে ইনার ফেমিনাইন এনার্জি, ক্রিয়েটিভ সাইড অ্যান্ড ক্রিয়েটিভিটি, সে এই পার্সনের সাথেই থাকতে চায় ফ্রেন্ড হিসেবে, ওকে?
Nostalgic, focus on the here and now. আজকালকার দিনে আপনার খুব পুরনো কথা মনে পড়ছে। ইনি হয়তো আপনার বান্ধবীও হতে পারেন, ঠিক আছে? আর এখন হয়তো আপনি কোনো টাচে নেই, যোগাযোগ নেই, তো সেই কারণে পুরনো কথাবার্তা, পুরনো কনভারসেশন যেগুলো আপনাদের মধ্যে হতো একটা টাইমে, সেগুলো এখন ভীষণ মনে পড়ছে। কিছু কিছু মানে হয়তো সেই টাইমে আপনি বুঝতে পারেননি, বাট এখন দেখা যাচ্ছে যে সেই মানেগুলো, সেই মিনিংগুলো কিছু কিছু কথার এখন আপনার মাথায় ঢুকছে আর ক্লিয়ার হচ্ছে। আপনি আপনার জীবনে কিছু পরিবর্তন দিয়ে যাচ্ছেন কারেন্টলি। কিছু হয়তো লুকস আপনি চেঞ্জ করতে চান, কিছু কিছু ডিসিশন আপনি নিজের পার্সোনাল নিতে চান, মানে একদম পার্সোনাল ডিসিশনস, এখানে আপনি কারোর ওপিনিয়ন চান না। একদম, মানে কারুর কোনো রকমের ওপিনিয়নের দরকার নেই, পুরোপুরি নিজের পার্সোনাল ডিসিশনস কিছু আপনি নিতে চান নিজের লাইফে, নিজের জন্য, নিজের ইনার ফেমিনাইন এনার্জির হিলিংয়ের জন্য এবং নিজের ইনার ফেমিনাইন এনার্জিকে রেসপেক্ট দেওয়ার জন্য, নিজের ফিলিংসকে রেসপেক্ট দেওয়ার জন্য। Voyage, you already have all the answers. তো আপনার জীবনের যে প্রশ্নগুলো ছিল, যেগুলোর উত্তরগুলো আপনি খুঁজে পেতেন না কোথাও, ফাইনালি সেই উত্তরগুলো হয়তো এই ব্যক্তির মাধ্যমেই আপনার কাছে পৌঁছে গেছে। আর এখন আর আপনার মনে কোনো কোয়েশ্চেন নেই, বিকজ সব প্রশ্নের উত্তর নিজেই আপনি পেয়ে গেছেন। Lighthouse, don't doubt your worth. I'm always enough. Okay. আপনার জীবনে একটা প্রবলেম ছিল, একা নিজের জীবনের সিদ্ধান্ত নিতে পারবো না, একটা ভয় ছিল বা ফেয়ার কাজ করত। আর হয়তো আপনার গুরুজনেরা আপনাকে আরো ভয় দেখিয়ে দিত, যেটা করলে এটা হয়ে যাবে, ওটা করলে ওটা হয়ে যাবে, তো করিস না। সেই কারণের জন্য আপনি অনেক ট্রমাটাইজ থাকতেন, যে কোথাও কোথাও নিজেকে, নিজের ইনার ফিলিংসকে রেসপেক্ট করতে পারতেন না, কারণ ওখানে ফেয়ার কাজ করত। এবারে আর সেটা কাজ করবে না, কারণ আপনার অন্তরের অনেকগুলো প্রশ্নের আনসার আপনি পেয়ে গেছেন, ভয়টাও পুরোপুরি কেটে গেছে। এখন জাস্ট আপনি রেডি নিজের লাইফে কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য, যে সিদ্ধান্তগুলো নেওয়ার আগে অনেক কিছু ক্লিয়ার হওয়া দরকার ছিল। তো আমার যেটা মনে হচ্ছে, আপনার লাইফে তো কেউ আসছে না, তবে আপনি আপনার লাইফে কিছু বিশেষ সিদ্ধান্ত নিতে চান এই মুহূর্তে, নিজের ফিলিংসের জন্য, নিজের ইনার ফেমিনাইন এনার্জির জন্য, নিজের মানসিক শান্তির জন্য, আর শুধুমাত্র নিজের জন্য, শুধুমাত্র নিজের জন্য, কারুর জন্য নয়, শুধুমাত্র নিজের জন্য। আর আপনি নিজেই একজনের সাথে কানেক্ট করতে চান, যাকে আপনি নিজের প্রকৃত বন্ধু বা বান্ধবী হিসেবে দেখছেন, সেই ব্যক্তির সাথে আপনি নিজেই কানেক্ট করতে চান, কারণ তার সাথে থাকলেই আপনার ভাইব্রেশন ম্যাচ করে বা আপনার মেন্টালিটি ম্যাচ করে, ওই কারণের জন্যই। Temperance, 5 of Pentacles,
পেজ অফ ওয়ান্স অ্যান্ড দ্য ফুল। আপনি আপনার লাইফটাকে রিস্টার্ট করতে চান। দ্য ফুল হচ্ছে ট্যারো ডেকের একদম শূন্য থেকে শুরু করা কার্ড, একদম ফার্স্ট। তো শুরু থেকে শুরু করতে চান আপনি। আর এই যে রিলেশনটার মধ্যে অনেক আর্গুমেন্ট, অনেক ফাইটস আছে, অনেক হওয়া উচিত ছিল না এরকম অনেকগুলো ঘটনা আছে, যেগুলোকে পেছনে ছেড়ে আপনি এগোতে চাইছেন। ঠিক আছে, আপনি জাস্ট চাইছেন এগুলো সব হিল হয়ে যাক, এগুলো সব চলে যাক, এই টাইমলাইনগুলো রিলিজ হয়ে যাক, দেন আপনি এবার শূন্য থেকে শুরু করবেন, একদম ফ্রেশ স্টার্ট, জিরো থেকে। কারণ আপনি একটা দীর্ঘ লোনলিনেস দেখেছেন যখন এই ব্যক্তিটার সাথে আপনি ডিসকানেক্ট হয়ে গেছিলেন। কারণ এখানে 5 অফ পেন্টিকেল আছে, মানে একজন ব্যক্তি যে ভীষণভাবে বেকার, সব জায়গা থেকে যেন সব শেষ, মানে নিজেকে সব থেকে বেশি পুয়ার ফিল করা, হয়তো মানি থাকতেও পুয়ার ফিল করা, সব জায়গা থেকে সব হারিয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, কিরম একটা ল্যাক বা কিরম একটা লোনলি, সবাই ছেড়ে দিয়েছে, এরকম লেফট আউট, এরকম একটা ফিল করা, খুবই বিচ্ছিরি একটা সিচুয়েশন দিয়ে আপনি গেছেন অনেকটা টাইম। তো এই সিচুয়েশনটা আপনাকে একটা শিক্ষা দিয়েছে যে সবসময় তাদের সাথেই আমাদের থাকা উচিত যাদের সাথে আমাদের ইনার ম্যাসকুলিন এনার্জি, ইনার ফেমিনাইন এনার্জি ম্যাচিং করে, নাকি এমন ব্যক্তিদের সাথে আমাদের থাকা উচিত যাদের সাথে আমাদের মানে মেন্টালিটি, সাবকনশিয়াস মাইন্ড, ইনার ফিলিংস এগুলো ম্যাচ করে না। তো আপনার দল, কমিউনিটি সিলেকশন খুব রং ছিল, এবার আপনি আপনার দল বা কমিউনিটি সিলেকশন রাইট করতে চান। তো এইটাই আমি জাস্ট ডিফারেন্স দেখতে পাচ্ছি, এখানে কোনো ব্যক্তির এন্ট্রি দেখতে পাচ্ছি না, আপনি জাস্ট নিজের লাইফের কিছু ডিসিশনসকে ইমপ্রুভ করতে চান। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3, যদি আপনি পার্পল হার্ট বেছে নিয়েছেন, সেটা খুবই এই কালারটা আমার সব থেকে ফেভারিট কালার। আই ডোন্ট নো ওয়াই। আমি যখন ক্যান্ডেলসগুলো বানিয়েছি বাকি ক্যান্ডেলসগুলোর থেকে আমার এই কালারটা বেশি ভালো লাগে। তো যাই হোক, আমারই দলে আপনারা সবাই। ভীষণ সুন্দর। এটাকে মনে হয় ভয়েলেট কালার বলে নাকি পার্পল বলে, আমি জানি না, আমি খুব কনফিউজ। যাই হোক, তো এই কি আছে এখানে, আচ্ছা 30, দ্য পারফেকশন অফ ইউর লাইফ। ওকে, আপনি আপনার জীবনে প্রচুর পরিমাণে ইমপারফেকশন দিয়ে গেছেন। আপনি নিজেই নিজের জীবনে নোটিস করে দেখেছেন, নিজেকে জাজ করে দেখেছেন যে আপনি সব জায়গায় ভুলভাল ডিসিশন নিয়েছেন বা সব জায়গায় কিছু না কিছু ভুল করেছেন। কোথাও না কোথাও এটা করলে বেটার হতো, বাট আপনি এটা করে ফেলেছেন। এরকমভাবে নিজেকে প্রচুর জাজ করেছেন, দেখেছেন। তবে এখন আমি দেখতে পাচ্ছি যে আপনি এবারে কিন্তু খুব পারফেকশনের সাথে সমস্ত জায়গায় পারফর্ম করবেন। একজন পারফেক্ট ফ্রেন্ড, একজন পারফেক্ট চিলড্রেন, পেরেন্টসদের কাছেও একদম পারফেক্ট বিহেভিয়ার, পার্টনারশিপেও পারফেক্ট বিহেভিয়ার, কর্মজীবনেও পারফেক্ট বিহেভিয়ার, সব জায়গায়। তো নিজেকে ঘষে মেজে আপনি যাই তৈরি করেছেন সেটা আপনাকে একটা পারফেকশন দিয়েছে। আমি যেটা দেখতে পাচ্ছি বা ফিল করছি ভাইব্রেশন,
আপনি নিজেকে নিয়ে ভীষণ স্যাটিসফাইড থাকবেন আপকামিং ডেজে, যে আপনি নিজের জন্য সব থেকে পারফেক্ট, যেটা আগে আপনার মনে হতো আপনি পারফেক্ট নন। আর যে নিজেকে না ভীষণভাবে তৈরি করে একদম নিজেকেই নিজের মধ্যে পারফেক্ট মনে করতে পারে, সে কিন্তু অনেক মানুষকে অ্যাট্রাক্টও করে। আমার মনে হচ্ছে আপনি নিজের লাইফকে বা নিজেকে ঠিক যেরকম ম্যানিফেস্ট করছিলেন, মানে আপনি নিজেকে যেরকম রূপে দেখতে চাইছিলেন, সেই টাইমটা চলে এসেছে। আপনি নিজেকে সেরকম রূপে এবার দেখতে পাবেন, যেটা আপনি কখনো ম্যানিফেস্ট করতেন যে আমি নিজেকে এই জায়গাটা দেখতে চাই, সেটা আসছে ক্রিয়েটিভিটি। ওকে, তো পার্টনারশিপের রিডিং এটা, লাভ লাইফের রিডিং এটা, তো অবভিয়াসলি এখানে আমি খুব সুন্দর একটা লাভ লাইফ আপনার জন্য ক্রিয়েট হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। ইভেন আপনি যেহেতু পারফেক্ট পারসন আপনার নিজের ভিশনে, ঠিক সেই রকমই নিজেকে যে পারফেক্ট মনে করে বা নিজেকে যে পারফেক্টলি তৈরি করেছে, গ্রুম করেছে, এরকম একজন গ্রুম অর ব্রাইডের সাথে আপনার খুব শীঘ্রই হয়তো দেখা হচ্ছে, খুব শীঘ্রই যে সেরকম একটা পার্টনারের সাথে আপনার কোনো একটা ক্রিয়েটিভ বা পার্টনারশিপ লাইফ শুরু হতে চলেছে। তো সিঙ্গল হন কি আপনি কমপ্লিকেটেড খুব চিন্তায় ছিলেন, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না, এবারে কোনো চিন্তার ব্যাপার নেই। এবারে আপনার লাইফে আপনি নিজেকে যেরকম পলিশ করে করে একদম পারফেক্ট তৈরি করেছেন, ঠিক সেই রকমই আদার হাফ হিসেবেও যে আপনার লাইফে এন্টার করবেন, তিনিও নিজেকে পলিশ করে করে একদম পারফেক্ট তৈরি করেছেন। ইয়েস, বিকজ ইনি আপনার কাউন্টার পার্ট, ডিভাইন ম্যাসকুলিন অথবা ডিভাইন ফেমিনিন, একদম কাউন্টার পার্ট, যে আপনাকে প্রপারলি কাউন্টার করে এবং প্রপারলি কমপ্লিট করে। দ্য ডিস্টর্টেড ফেমিনিন, আর এখানে হচ্ছে কানেকশন, শিভালরি, রিপ্যারেন্টিং ইয়ারসেলফ, দ্য সিলভার ওয়াটারফল। আপনার কাছে ডেফিনেটলি একটা প্রপোজাল আসছে, অ্যান্ড এটা যদি আপনার সোলমেট টুইন ফ্লেম কোনো জার্নি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি যেরকম লাভ লাইফকে ম্যানিফেস্ট করেছেন, দেখুন সোলমেটদের কথা আমি তাও ছেড়ে দিলাম, বিশেষ করে টুইন ফ্লেমসদের যে জার্নিগুলো থাকে সেগুলো খুব লং জার্নি। এখানে তাদেরকে দীর্ঘ বহু বছর থেকে ইনার ওয়ার্ক করতে হয়, তারপরে গিয়ে তারা নিজেকে তৈরি করতে পারে, নিজেকে একটা পারফেক্ট তৈরি করতে পারে, তারপরে গিয়ে তাদের 3Dতে ম্যারেজ অর রিলেশন এটা পসিবল হয়। তো আপনি যদি একজন সিঙ্গেল টুইন মানে যে তার কাউন্টার পার্টের সাথে কোনোদিনও 3Dতে দেখা হয়নি, বাট আপনি অ্যাওয়েকেন হয়েছেন এবং নিজে নিজেই নিজেকে তৈরি করছেন, ইনার ওয়ার্ক করছেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি সিঙ্গেল একদমই, তো সেই ক্ষেত্রেও আপনি হয়তো মুখোমুখি হতে পারেন আপনার কাউন্টার পার্টের সাথে। সময় এসে গেছে, 11/11 টাইম লাইনেও আসছে নভেম্বর মাসে, তো সেই ক্ষেত্রে টাইম লাইন এসে গেছে। আর যাদের ক্ষেত্রে আপনি জানেন আপনার কাউন্টার পার্টকে, বাট আপনি নিজেকে তৈরি করছিলেন, উনি নিজেকে তৈরি করছিলেন, তো সেই কারণের জন্য আপনাদের মধ্যে ফিজিক্যালি দূরত্ব ছিল বা ডিস্টেন্স ছিল, সেইটা কভার আপ হচ্ছে আগামী দিনে। ঠিক আছে, খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করবেন আপনি আপনার কাউন্টার পার্টের সাথে। আমি বারবার বলছি কাউন্টার পার্ট মানে হচ্ছে যে নিজেকেও তৈরি করেছে, মানে সে আপনার সাথে ভাইব্রেশন ম্যাচ করবে। যেমন আগে যদি আপনি ডিস্টর্টেড ছিলেন, তো সেও ডিস্টর্টেডই ছিল। এবার যদি আপনি সিঙ্গেল, তাকে আপনি ফিজিক্যালি কোনোদিন দেখেননি, বাট তার ডিস্টর্টেড এনার্জি আপনি ফিল করতে পারবেন ইন্টারনালি, মানে আপনার চারপাশের ব্যক্তিদের মধ্যে সেটা প্রজেকশন হবে। ওকে, আর যদি ফিজিক্যালি দেখা হয় তাহলে তো তার সামনেই প্রজেকশন হবে। তো সব জায়গা থেকেই আমি বলছি। তবে ডিস্টর্টেড ফেমিনাইনের কার্ডটা এখানে কেন এসেছে আমি একটু দেখতে চাইবো। দ্য ডিস্টর্টেড ফেমিনাইন মানে কি এসছে? লস্ট ফেমিনাইন, এটা তো লাভ।
ওকে, দ্য গার্ডেন। আপনার জীবনে ভালোবাসা না পাওয়ায় শুধুমাত্র তুচ্ছ তাচ্ছিল্যতা, অপমান, তারপর অ্যাব্যান্ডেন করে দেওয়া, সবাই মিলে ছেড়ে দেওয়া, এক কোনায় করে দেওয়া, এক ঘরে করে দেওয়া, এই ঘটনাগুলোর দরুন আপনি ডিস্টর্টেড হয়ে গেছিলেন, মানে লস্ট, আপনার ইনার ফেমিনাইন এনার্জি লস্ট হয়ে গিয়েছিল, খুব লো অ্যান্ড ডার্ক ভাইব্রেশনে হারিয়ে গেছিল। বাট আমি এখন দেখতে পাচ্ছি যে ইউনিভার্স আপনার সেই ডার্ক আর লো ভাইব্রেশনাল ইনার ফেমিনাইন এনার্জিকে লাভ বা পিওর লাভ দিয়ে, আনকন্ডিশনাল লাভ দিয়ে দিয়ে সেটাকে আবার হাই ভাইব্রেশনাল লাভের দিকে নিয়ে যাচ্ছে। স্যাটিসফ্যাকশন। আর আমি যেটা এখানে ফিল করতে পারছি না যে আপনি বহুদিন ডিপ্রেশনেও ছিলেন। ডিপ্রেশন, আর সেই ডিপ্রেশন, সেই মানসিক ট্রমা আপনার ফিজিক্যাল বডিতেও অনেক পেন ক্রিয়েট করেছিল। আপনারা জানেন যে ফিমেলরা খুব পেনে থাকে। সবসময় শুনেছেন যে আমাদের মা কাকিমারা বা আমাদের আশেপাশে দিদিরা সবাই, বোনেরা সবাই, ওরা সব সময় বলে গা ব্যথা করছে, কোমর ব্যথা করছে, হাত ব্যথা করছে, পা ব্যথা করছে। কেন? বিকজ ফিমেলসদের ক্ষেত্রে এটা বেশি হয় যদি তারা মেন্টালি লো ভাইবসে থাকে, তো তাদের শরীরও খুব লো ভাইবসে থাকে, তাদের শরীরে বিভিন্ন পেন আর ব্যথার ক্রিয়েশন হয়। বিশেষ করে এটা ফিমেলদের মধ্যে হয়, পুরুষদের মধ্যে যে হয় না তা না, হয়, কিন্তু যারা ফেমিনাইন এনার্জি থেকে ডিল করে শুধু সেই পুরুষদের মধ্যে হয়। বাট ফিমেলদের মধ্যে এটা বেশি হয়, পার্সেন্টেজ বেশি। তো সেই ক্ষেত্রে না ট্রমা আর পেন আর শরীর হেলথ খুব খারাপ হয়ে যায়। তো আপনার এই সেম প্রবলেমটা ছিল, বাট সেটা দেখছি এখানে হিল হচ্ছে, কারণ ইউনিভার্স, দেখুন এখানে মোটা ইউনিভার্স আছে, এখানে পুরো সোলার সিস্টেমকে দেখাচ্ছে। তো ইউনিভার্সের তরফ থেকে সমস্ত রকম লাভ, প্যাম্পারিং, কেয়ার, আপনার যত শারীরিক কষ্ট আছে সেই পেনগুলোর উপরেও যেন মলহমের কাজ করবে। আপনার যত মানসিক কষ্ট আছে সেই পেনগুলোর উপরেও যেন মলহমের কাজ করবে। ইভেন আপনার ডিভাইন ম্যাসকুলিনের এখানে এনার্জি আছে, তো আপনার জীবনের সব থেকে প্রাইম যে ডিস্টর্শন করেছে সে হচ্ছেন ইনি। তো ইনি আপনাকে সব দিক থেকে বরবাদ করে দিয়েছেন, ইনি আবার আপনাকে সব দিক থেকে সুন্দর করে তুলবেন, মানে ঠিক করে গড়ে তোলা আর কি, মানে আপনাকে ভেঙে চুরমার করে দিয়েছেন, তো ইনি আপনাকে আবার সুন্দর করে গড়বেন, তৈরি করবেন। ওকে, কারণ এখানে দ্য গার্ডেনার আছে উইথ সেক্সুয়াল ফ্রিডম। ইভেন আমি এখানে এটাও দেখছি যে আপনাদের ইউনিয়ন পসিবল হচ্ছিল না, হয়তো বিকজ আপনারা বাড়ির লোকেরা হয়তো মেনে নিচ্ছে না, বা বাড়িতে সবাই হয়তো বিরক্ত করে, বাড়িতে থাকলে হয়তো সবাই ইন্টারফেয়ার করে, যদি আপনি অলরেডি ম্যারিড হন তো সেই ক্ষেত্রে বলছি। তো ইনি আপনার জন্য একটা পিসফুল প্লেস বা পিসফুল জায়গা কেউ তৈরি করছেন, যেখানে আপনারা শুধু দুজনেই থাকবেন, ওখানে আর কেউ থাকবে না। ঠিক আছে, এখানে অনেক রকমের ফ্যাক্টরস কাজ করে। সোসাইটি মনে করে যে এদের মধ্যে রিলেশন ঠিক নয়, তো এরকম কিছু যদি রিলেশন আপনাদের থেকে থাকে, তো সেই ক্ষেত্রে ইনি একটা পিসফুল প্লেসকে নির্মাণ করছেন, যেখানে ইনি আপনাকে নিয়ে হয়তো রাখবেন।
এক্স্যাক্টলি, এটা একটা পিসফুল প্লেসেরই জায়গা। দ্য ফুল, এখানে প্রচুর ইয়েলো কালার, আর ইয়েলো কালার প্রসপারিটিকেও ডিনোট করে। এখানে আর্থ সাইনও আছে। তো যদি আপনি খুব আর্থিক দিক থেকেও কষ্ট পেয়েছেন, এক তো সবাই আপনাকে অ্যাব্যান্ডন করেছে, সবাই আপনাকে তাড়িয়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে, অপমান করেছে, যার কাছেই আপনি সাহায্য চেয়েছেন সেই আপনাকে অ্যাব্যান্ডন করেছে, এরকম প্রবলেম দিয়ে যদি আপনি ভুগেছেন, তার সাথে প্লাস ফাইন্যান্সিয়াল ডিপ্রেশন, এরকম প্রবলেম দিয়েও আপনি ভুগেছেন, তো দেখা যাচ্ছে এখানে যে ফাইন্যান্সিয়াল স্ট্রেস আপনার লাইফে থাকবে না, একদমই থাকবে না। আর আপনার লাইফে যেই এন্ট্রি করছেন তিনি আপনাকে প্রসপারিটি দেবেন, এক তো মানসিক শান্তি, আর একটা হচ্ছে আপনার ফাইন্যান্সও প্রচুর পরিমাণে গ্রো করবে। মানে আপনি এনার জন্য লাকি, ইনিও আপনার জন্য যথেষ্ট পরিমাণে লাকি। ইনি আপনার লাইফে অনেক প্রসপারিটি নিয়ে আসবেন। আপনার এরকম ফিলই হবে না কখনো যে এই ব্যক্তি আপনার জীবনকে বরবাদ করে দিচ্ছে বা এই ব্যক্তি আপনার জীবনের সব কিছু লুটে পুটে নিচ্ছে, নষ্ট করছে, এরকম ফিল হবে না। আপনি দিন দিন ঠিক গ্রো করতে থাকবেন, ঠিক আছে। পেজ অফ কাপ, আর আপনি যদি গোটা দুনিয়ার মানুষদের রুড বিহেভিয়ার দেখেছেন, ভীষণ রুড আর ভীষণ খারাপ কথাবার্তা, খুব ব্যাডলি ট্রিট করেছে সবাই আপনাকে, বাট এই ব্যক্তি আপনাকে খুব সফটলি ট্রিট করবে, ঠিক আছে। পেজ অফ কাপ উইথ 9 অফ কাপ অ্যান্ড পেজ অফ ভ্যান্স, মানে এ আপনাকে খুবই লাইট, খুবই সফটলি, খুবই সফট স্পোকেন পারসন হয় না, ওরকম সফটলি আপনাকে ট্রিট করবে। The Chariot, এই ব্যক্তি আপনার সাথে সম্পর্কটা খুব সিকিওর করে রাখবেন, ঠিক আছে। আগে যতগুলো রিলেশনে বা যতগুলো সম্পর্কের মধ্যে আপনি গিয়েছিলেন, সেখানে সিকিওর ছিল না রিলেশনটা। থার্ড ফ্যাক্টরস আর থার্ড পার্টি, মানে কিছু ব্যক্তিদের ওপিনিয়ন ম্যাটার করতো সেই সম্পর্কগুলোতে, অথবা এই জার্নিতে এই বিশেষ মানুষ যারা জানেন আর কি আপনার কাউন্টার পার্টকে। বাট এখানে এবারে সেটা হবে না, এবারে একটা সিকিউর রিলেশন থাকবে। কারণ কোথাও না কোথাও এখানে একটু চালাক চতুর হওয়া, এই জায়গাটা আপনি খুব মিস করতেন। আপনার যার সাথেই সম্পর্ক হতো, ফ্রেন্ডশিপ হোক বা সিরিয়াস রিলেশন, আপনি দেখতেন সে ব্যক্তিটা চালাক চতুর না, সে ব্যক্তিটা নিজেরটা বুঝে নিচ্ছে না, সে ব্যক্তিটা শুধুমাত্র সবার ওপিনিয়নে চলছে, সবাই যে যা বলছে সেভাবে নাচছে। এটা বড় একটা প্রবলেম ছিল আপনার লাভ লাইফে। এই জিনিসটা এখান থেকে সরে যাচ্ছে, কারণ আপনার লাইফের যিনি আপনার সাথে নেক্সট পার্টনারশিপ করবেন, সে একটা সিকিউর রিলেশন করবেন। কারণ আপনি অনেক টাইম থেকে এটা ম্যানিফেস্ট করছেন যে আমার লাইফে আমি সিকিউর থাকতে চাই, আমার লাইফে অনেক ব্যক্তিদের ওপিনিয়ন একদমই চাই না, ঠিক আছে। Universe, you are all just stardust. ইউনিভার্স আপনাকে খুব প্রিশিয়াস ভাবে ট্রিট করবে,
মানুষরা জাস্ট মিডিয়েটর হয় বন্ধুরা, ইউনিভার্সই যা করার করে। তো ভবিষ্যতে যত মানুষদের সাথে আপনি ডিল করবেন তারা আপনাকে প্রিশিয়াস হিসেবে ট্রিট করবে। লায়নেস, আপনাকে সম্মান করবে। আপনি দেখবেন ইউনিভার্স যে কোনো মার্গে বা যে কোনো দিক থেকে যেন আপনাকে রেসপেক্ট দেওয়ার চেষ্টা করছে। আপনার জন্য আসছে রেসপেক্ট, প্যাম্পারিং, আর আসছে সেগুলো যেগুলো আপনি ডিজার্ভ করতেন কিন্তু আপনি পাননি কোনো একটা রিজনে, হয়নি। কারণ অনেকের গ্রহদোষ থাকে, অনেকের ব্লকেজেস থাকে সেই কারণের জন্য, বাট এবার আর সেটা হবে না। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।